সরকারের পালা বদলের পরে বিনা নোটিশে কাজ থেকে বহিষ্কার, পুনর্বহালের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি এলাকায় অবস্থিত নেপচুন নামে একটি বেসরকারি ইস্পাত কারখানায় বিগত মাসের 5 তারিখ থেকে কারখানার প্রায় 31 জন শ্রমিককে বিনা নোটিশে কারখানা থেকে বহিষ্কার করা হয়। হঠাৎ করেই কারখানা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে সেই শ্রমিকরা ও তাদের পরিবার। তাই কারখানায় কাজে পুনর্বহালের দাবিতে সোমবার সকালে সরপি এলাকায় অবস্থিত ওই নেপচুন কারখানার গেটের সামনে পরিবার নিয়ে বিক্ষোভে সামিল হলো বহিষ্কৃত 31 জন শ্রমিক। এদিন শ্রমিকদের সেই বিক্ষোভকে সমর্থন করে এগিয়ে আসে সিপিআইএম এর শ্রমিক সংগঠন C2। বিক্ষোভ চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কারখানা থেকে বহিষ্কৃত শ্রমিক অজয় বাউরি ও সুভাষ রুইদাসরা এদিন জানান তারা কোনো রাজনৈতিক দল করেন না, তবে বিগত বিধানসভা ভোটের ফল ঘোষণার ঠিক পরের দিনই হঠাৎ করে আমাদের কাছ থেকে বহিষ্কার করা হয়। তারা বলেন তারা বুঝতেই পারছেন না ঠিক কী কারণে তাদের বহিষ্কার করা হলো। অন্যদিকে শ্রমিকদের আন্দোলনের পাশে থাকা CITU নেতা রঞ্জিত মুখার্জি বলেন, স্থানীয় কর্মসংস্থান ও এলাকার উন্নয়নের জন্য 2007 সালে বামফ্রন্ট আমলে এই কারখানাটি তৈরি হয়। 2012 থেকে 13 সাল নাগাদ শুরু হয় উৎপাদন প্রক্রিয়া। বর্তমানে যে 31 জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে সেই শ্রমিকদের সিংহভাগই প্রথম থেকেই এই কারখানার সঙ্গে যুক্ত, কিন্তু হঠাৎই 4 তারিখ সরকারের পালাবদলের পরে 5 তারিখ কোনো রকম কোনো নোটিশ ছাড়াই কারখানা কর্তৃপক্ষ 31 জন শ্রমিককে কারখানা থেকে বহিষ্কার করে। শ্রমিকরা পুনরায় এই কারখানায় তাদের কাজ ফিরে পেতে বিভিন্ন জায়গায় গিয়েও কোনো সদর্থক উত্তর না পেয়ে আমাদের কাছে আসে। তাই আমরা অসহায় শ্রমিকদের আন্দোলনে পাশে রয়েছি বলে জানান রঞ্জিত বাবু। শ্রমিক নেতা আরও বলেন, এই বিষয়ে কারখানার মালিক থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানানো, যদি এই শ্রমিকদের তাদের কাজে বহাল না করা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে কারখানা চত্বরে বলে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতা। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে কোনো রকম কোনো উত্তর পাওয়া যায়নি। দীর্ঘত আমরা 7-8 বছর কাজ করে এসেছি এবং রাজনৈতিক যে ছিল মানে রেজাল্ট 4 তারিখ পর থেকে আমাদের আজ 21 তারিখ হয়ে গেল, আমাদেরকে কারখানা থেকে বের করেছে বিনা নোটিশে, কোনো নোটিশ নেই, কিছুই নেই। এই কারণে আমাদের আজ আন্দোলনে নেমেছি এবং আন্দোলনে থাকবে কতক্ষণ না আমাদের সফল হয়েছে। কতজন শ্রমিক আছে এরকম? 31 জন। এই অবস্থায় চলছে কী করে? অবস্থায় চলছে কী করবো, সবার কাছে গেছে, মালিকের সঙ্গে তার আমাদের যোগাযোগ নেই। বলছে মালিকের সঙ্গে কথা, মালিককে ফোন করছে, আমরা মালিক ফোন ধরছে না, কিছুই না, আমার সঙ্গে বসতে চাইছে না, কিছুই না। কী দাবি তোমাদের? দাবি একটাই, আমাদের কাজ জয়েন করো। কী নাম আপনার? আমার নাম অজয় বাউরি। এবং আমরা এটা তৈরি করেছিলাম যে লোকাল কিছু রিক্রুটমেন্ট হবে এবং লোকালের কিছু ডেভেলপমেন্ট হবে এবং তারপরে এর প্রোডাকশান শুরু হয় 2012-13 সালে। তখন থেকে কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 13 বছর ধরে এই 31 জন শ্রমিক যাদেরকে ছাঁটাই করা হয়েছে তারা কাজ করে আসছে। এই 4 তারিখের পরে, 4 থেকে রেজাল্ট বেরোনোর পরের দিন 5 তারিখে উইদাউট এনি নোটিশ তাদেরকে বলা হয় যে তোমাদেরকে কাল থেকে কাজে আসার দরকার নেই, এবং তারা জিজ্ঞাসা করে এর কারণ কী, এবং কারণ মালিক বলতে চায়নি। পরবর্তীকালে তারা যে এখানে সেখানে ঘুরে CITUর কাছে আসে। আমরা CITUর পক্ষ থেকে, জেলা CITUর পক্ষ থেকে আমরা মাননীয় জেলা শাসক, মাননীয় SDO, মাননীয় ন্যাশনাল লেবার কমিশনার, মাননীয় BDO, মাননীয় OC সকলকে এবং মালিককে সকলকে ফোন করি। এরপর রাইটিং হচ্ছে ছাঁটাই করা হয়েছে জমাদি। এটা রাজনৈতিক কারণে ছাঁটাই কিনা এখন বলতে পারবো না, তবে যে মালিক পক্ষ অত্যন্ত অন্যায় করেছে, যেখানে আইডিয়া অ্যাক্ট, লেবার লজ, ফ্যাক্টরি অ্যাক্ট কোনো একটাই মানেনি, বিনা নোটিশে ছাঁটাই করেছে। যে কারণেই করুক এর অন্যায় আমরা মানব না। CITU সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত এদের রিজয়েনিং হচ্ছে।